আচ্ছা মানে আপনি এখানে হাট কমিটি থেকে 100 টাকা দিছি। 100 টাকা দিচ্ছেন। হ্যাঁ। আপনি কি বিক্রি করছেন না কিনছেন? আমি বিক্রি করছি। বিক্রি করছেন, আপনি 100 টাকা দিচ্ছেন। হ্যাঁ। আর আপনি কিনছেন 600 টাকা দিছি। জি জি। এটা হচ্ছে তার রসিদ। আপনার 100 টাকার রসিদ আছে? না ওটা লাগবে না। ওটা লাগে না। লাগে না। সব হাটে। আচ্ছা, যে বিক্রি করে সে 100 টাকা। হ্যাঁ, সে 100 টাকা দেয়। এই যে বদরগঞ্জ হাটে আপনি আজকে গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? বিক্রি করলাম। বিক্রি করলেন। কত টাকায় গরু বিক্রি করলেন? 43,000। আচ্ছা, কয় টাকা টোল দিলেন? এখানে 100 টাকা দিলাম। 100 টাকা দিছেন, মানে আপনি বিক্রি করছেন এই জন্য আমি 100 টাকা বিক্রি করছি। হ্যাঁ। আচ্ছা, আপনি গরু কিনলেন। আমাদের বদরগঞ্জ হাটটা আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। পরিবেশ কেমন? মোটামুটি ভালো। ভালো। আপনি কি গরু কিনে নিলেন তাই তো? হ্যাঁ, কিনলাম। বৈধভাবে কিনছেন না আবার লুকাই লুকাই কিনছেন? হ্যাঁ, বৈধ হবে কিনলাম। রিসিপ্টটা একটু দেখাবেন আমাকে, বৈধভাবে কিনছেন কি? ও, তার মানে আপনি বৈধভাবে কিনছেন। হ্যাঁ, বৈধভাবে। আচ্ছা, 600 টাকা টোল দিচ্ছেন তাই তো? জি। আমিনুল হক। আচ্ছা, আপনি এখানে হাট কমিটির পক্ষ থেকে বসছেন? না, কাজ থেকে? আমি এমনি লেখাই করি হাট। হাট লেখান আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনাদের নিয়মটা কিরকম আসলে একটু বলেন। নিয়ম কি ব্যাস 60 টাকা করে লাগছে ওষুধ। মানে ওটা যে কিনবে তার কাছে না যে বিক্রি করবে? দেখি যে কিনবে সে 600 টাকা করে দিবে, আর যে বিক্রি করবে সে 100 টাকা করে দিচ্ছে, তাই তো? এখন দেখছে না। দিচ্ছে তো, আমরা তো দেখলাম 90 করে দিচ্ছে। 90 টাকা করে দিচ্ছে, কিন্তু 100 টাকা করে নিচ্ছে তো, ওখানে দেখলাম। তাই নেওয়া যায় না, অতিরিক্ত নেওয়া যাবে। কিন্তু 90 টাকা নেওয়ার কথা 100 টাকা করে নিচ্ছে। হ্যাঁ। 10 টাকা বেশি। আপনি 90 টাকা করে নেন, 100 টাকা করে নেন না? না 90 করেই নেন। আজকে কয়টা গরু বিক্রি হলো আপনার কাছে? হয়নি এখন। কিন্তু আপনাকে বলে দেওয়া আছে যে 90 টাকা করে নিতে হবে। হ্যাঁ। যে বিক্রি করবে সে 90 টাকা দিবে, আর যে কিনবে সে 600 টাকা দিবে। ছাগল বিক্রি করলেন? হ্যাঁ, কত টাকায়? 8,000। কয়টা ছাগল? একটাই বৈধভাবে বিক্রি করছেন? আর বৈধভাবে বিক্রি করছি। রসিদ আছে? ওষুধ তো ওরা করে নিলে কয় টাকা নিছে ওরা রসিদের জন্য? আমার কাছে 30 টাকা আপনার কাছে 30 টাকা নিছে, হ্যাঁ। আপনি বিক্রি করছেন? বিক্রি করছি। আর আপনি কিনছেন? না আমি বিক্রি করি। আমরা আপনার লোক, আপনি কিনছেন? কিছু পারি কিনছে কই? পানি নিয়ে গেছি। কিন্তু আপনি বিক্রি করছেন, আপনার কাছে 30 টাকা নিচ্ছে। 30 টাকা না। একটা ছাগলের জন্য? একটা সবার কাছ থেকে নেয়? সবার কাছে 30 টাকা চান, আর গরু 100। 80। কত টাকা বিক্রি করলেন? বিক্রি করলাম 8,100। রিসিভ কোথায় আপনার? রিসিভ এখানে। রিসিভ কই আপনার হাতে? তাহলে বৈধ রিসিভ নেবে। আচ্ছা, যে কিনবে সে না? আচ্ছা, আপনি কয় টাকা দিচ্ছেন হাটে? এ ভাইয়া, হাটে কয় টাকা দিচ্ছেন? হাটে এখনো 2 টাকা দেবো। 30 টাকা নাকি? 30 টাকা। 30 টাকা করে নিচ্ছে আপনি? হ্যাঁ, 30 টাকা। যে বিক্রি করতেছে তার কাছে 30 টাকা? 30 টাকা। আর যে কিনতেছে তার কাছে মেমো যেটা টাকা আছে ওটা? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওইখানে আমরা এসে দেখলাম যে গরুর ক্ষেত্রে যারা বিক্রি করতেছে তারা দিচ্ছে 100 টাকা করে, এবং যারা কিনতেছে তারা দিচ্ছে 600 টাকা করে। এই বিষয়টা একটু আমাকে ক্লিয়ার করুন। গরু যিনি বিক্রি করছে সেই 600 টাকায় আমরা দিচ্ছি। কিন্তু 100 টাকা যারা মানে যারা করতেছে, বিক্রি করতেছে, তারা 100 টাকা করে দিচ্ছে। আমরা সব জায়গায় 10টা টেবিল ঘুরছি আপনাদের, বললো যে এটা আমাদের নির্দেশনা দেওয়া আছে হাট কমিটি থেকে। না, আমাদের এরকম কোনো নির্দেশনা নাই এবং এরকম কোনো কিছু আমরা নিচ্ছি না। তাহলে যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে কি বলবো? ওরা তো প্রকাশ্যে নিচ্ছে এবং হাট কমিটির কথা বলছে। সে বিষয়টা আমরা দেখবো, যেহেতু আপনাদের আমার সাথে একটু চলেন, যে দেখতে আমরা হবে। এই বিষয়ে ওদেরকে এককভাবে না, আমরা যখন না, এখন বলবেন এটা তো হয়ে আসতেছে। এখন তাহলে আপনি যদি এটা আপনার না নিয়ে দেখেন আমার সাথে চলেন। আমরা সেই জিনিসটা, আপনি যেহেতু আমাদেরকে অভিযোগ করলেন, আমরা এই বিষয়টা নিয়ে না, অভিযোগ না, আপনি সরাসরি অস্বীকার করলেন যে আমাদের হাট কমিটি সেটা নিচ্ছে না। তাহলে আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাই, প্রতিবাদ করেন ওখানে কেন নিচ্ছে তারা। সে বিষয়টা নিয়ে আপনি যেহেতু বললেন, আমরা তাদের সাথে তো কথা বলবো। আমাদের নির্দেশনার বাইরে যদি কেউ কোনো অনিয়ম করে থাকে সেই বিষয়টা আমরা দেখব। কিন্তু সেটা অলরেডি হচ্ছে, অনিয়ম করে থাকে না, অলরেডি হচ্ছে। আমি আপনাকে অবগত করলাম, আমরা এটা দেখতেছি। সরাসরি দেখান, আমিও দেখি যে আপনারা কতটা স্ট্রিক্ট, আপনাদের কতটা বিষয়টা দেখতেছি। আপনার যে অভিযোগ, এই বিষয়টা আপনারা যদি সরাসরি না দেন তাহলে আমরা ধরে নেবো যে আপনাদের নির্দেশনায় সেটা করতেছে। আপনি তো এড়িয়ে যাচ্ছেন বিষয়টা। না, সেটা এড়িয়ে যাচ্ছে। তারা সবাই প্রত্যেকে বললো যে হাট কমিটির নির্দেশেই আমরা নিচ্ছি, যারা বিক্রি করবে তারা 100 টাকা করে দিচ্ছে গরুর ক্ষেত্রে, আর 600 টাকা করে মেমোতে রয়েছে। আর ছাগলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 30 টাকা করে দিচ্ছে। ওই নির্দেশনাটা আমাদের নাই। আপনি যেহেতু বললেন, আমরা এই বিষয়টা যদি নিয়ে না বলবো। না থেকে থাকে বসার তো কিছু না, আপনারা ডিরেক্ট প্রতিবাদ করেন আমার সাথে চলেন। করবো।
এখন চলেন আমি দেখি সচক্ষে দেখি আমি- বিষয়টা। আমি বলতেছি যে আপনি যে অভিযোগটা বললেন বা যে জিনিসটা বললেন আমরা এটা আজকে সেটা শুধু আজকের না, দীর্ঘদিন ধরে এই অভিযোগ প্রত্যেকটা ক্রেতা বিক্রেতাই বলতিছে। ইভেন বদরগঞ্জ হাটের যে সুনামটা আছে এই কারণে কিন্তু এই সুনামটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা জেনেও আজকে আপনাদের নির্দেশনাটা হচ্ছে আপনারা এড়িয়ে যাচ্ছেন বিষয়টা কেন আসলে? এড়িয়ে যাচ্ছি না তো, আমরা যে জিনিসটা বললাম, আপনি অভিযোগটা বললেন, আমরা কথা বলি যদি আমাদের নির্দেশনার বাইরে তারা অন্য কিছু করে বলে সেই বিষয়টা আপনাদের আমরা নির্দেশনার বাইরে যত তাদের সুযোগ নেই, তারা আপনাদের কর্মচারী। না আপনাদের কর্মচারীরা আপনাদের নির্দেশের বাইরে তো যাবেন না। যাওয়ার কথা না, তারপরেও যদি যায় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অলরেডি সবাই যাচ্ছে, যদি যায় না সবাই যাচ্ছে। আমরা পুরো মাঠ অবজার্ভ করে আসলাম যে যারা বিক্রি করতেছে তারা 100 টাকা করে নিচ্ছে, 90 টাকা করে চায়, কিন্তু খুচরা নাই বিদায় 100 টাকা করে দিচ্ছে। এবং যারা ছাগল বিক্রি করতেছে তারা 30 টাকা করে অতিরিক্ত দিচ্ছে, এবং যারা কিনতেছে তারা 600 টাকা, ছাগল বিক্রি 350 400 যার কাছে যেমন সেই। তো এটা আসলে কেন? আর না আমরা আপনি এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা জানলাম ফার্স্ট টাইম। না, এটা আপনার ভুল কথা। আপনারা জানেন, আপনারাই পরিচালনা করতেছেন, আপনারাই বলতেছেন যে আমরা জানি না। এটা কেমন কথা? বুঝলেন নেই? এবং আমরা যেটা বললাম আপনি বললেন, আমরা এই বিষয়টা নিয়ে আরো আমাদের সাথে যারা আছে কর্তৃপক্ষ ওই বিষয়গুলো আমরা দরকার আচ্ছা, হলে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার সাথে এই বিষয়ে আমার কথা বলে কোনো লাভ হবে না। কার সাথে কথা বলে লাভ হবে একটু বলেন। কর্তৃপক্ষের কার সাথে কথা বলবেন? আমিও তো এখানকার একটা পার্ট, মানে এটা হাট তো আর একক ভাবে না। আপনার কাছে তো আমি সলিউশন পাচ্ছি না। বুঝলেন নাই? সলিউশন তো আপনাকে বললাম যে আমরা তো সন্ধ্যার দিক ওরা যখন বসবে ওদের সাথে কেউ কোনো কিছু নিচ্ছে না। আপনি যদি অথেন্টিক কোনো সরকারের নাম বলেন সেই বিষয়টা আমরা কথা বলবো। অথেন্টিক আমার কাছে ভিডিও আছে, সেটা আমি আপনাকে হয়তো বা নাম বলতে, আপনি চলেন আমার সাথে, আমি দেখাচ্ছি কে কে নিচ্ছে। সবাই নিচ্ছে, আমরা স্পেসিফিকলি কেউ না, প্রত্যেকটা ব্যক্তি নিচ্ছে যারা বসে আছে, আপনাদের নির্দেশেই নিচ্ছে। তা না 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 না, না, নেওয়ার কথা না, যদি আমাদের বাইরে নেয় সেই কিন্তু নিচ্ছে তো। বিষয়টা আমরা কথা বলবো। এখন তো আমরা সেটা বলতে পারি না যে তারা নিচ্ছে, আপনারাই নিচ্ছেন, কারণ তারা আপনাদের প্রতিনিধি। হ্যাঁ, আমাদের বাইরে যদি নিয়ে থাকে সেটা আমরা সে বিষয়ে আপনাদের বাইরে নেওয়ার তো সুযোগ নাই, কারণ আপনারা এখানকার প্রতিনিধিদেরকে আপনারা পরিচালনা করাচ্ছেন, আপনাদের হাট আপনারা ওদেরকে বসাইছেন, তারা আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ কিন্তু করতেছে। আমাদের নির্দেশনার বাইরে কেউ যদি কোনো কিছু নির্দেশনার বাইরে তো যাওয়ার সুযোগ নেই, সবাই তো নির্দেশনার মধ্যে কাজ চায়, করছে। সেই বিষয়টা আমাদেরকে একটু পরখ করতে দেন। তাহলে চলেন আমাদের সাথে, আমরা দেখাই আপনাকে। আমরা তো ডাকবো তাদেরকে, সন্ধ্যার পর তো তারা আমাদের জমা এখন তাহলে ডাকছেন না কেন? তারা তো অলরেডি করতেছে বিষয়টা। করছেন না। দেখি কথা বলে দেখি এখন তারা অলরেডি বিষয়টা করতেছে। ইয়ে করবো।